ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশনের এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে প্রিমিয়াম একটা থিম ইনস্টল করব এবং এটার ডেমো ইম্পোর্ট করব এবং ফুল সাইট কিভাবে আমরা সেট আপ করব। তো আজকে আমরা দেখতে যাচ্ছি কিভাবে আমরা প্রিমিয়াম থিম ইনস্টলেশনে যাব। তো আমি প্রথমেই একটা ফ্রেশ ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন দিয়ে নিলাম। এরপর আমরা একটা থিম নিব যেটার নাম হচ্ছে নিউজপেপার 9। অনেক ক্লায়েন্টেরই এটা রিকোয়ারমেন্ট থাকে, বিশেষ করে যারা নিউজপেপার থিম দিয়ে একটা ওয়ার্ডপ্রেস সাইট বানায়। তো যখন আপনি একটা থিম আপনি ডাউনলোড দিবেন কোনো একটা সাইট থেকে, তখন অবশ্যই এটাকে এক্সট্রাক্ট করে দেখবেন যে থিমের ফাইলগুলি ঠিকঠাক আছে কিনা। তো আমি এখানে এক্সট্রাক্ট করে নিলাম। করে নেওয়ার পর এরপর এর ভিতরে যদি আমরা যাই, তখন আমরা দেখব যে এই দেখুন যে index.php এইখানে এই ফাইলটা তো অবশ্যই থাকবে এবং style.css এই ফাইলটা থাকবে। এই ফাইলগুলি যদি মিসিং থাকে তাহলে থিমটা কাজ করবে না। সো তাহলে আমাদের এখানে যে থিমটা আছে এই থিমটা আমরা ইনস্টলেশন করে দেখব। আমরা ওয়ার্ডপ্রেসের যে প্যানেলটা আছে, আমরা অ্যাডমিন প্যানেলের মধ্যে আসলাম এবং অ্যাপিয়ারেন্স নামক যে মেনুটা আছে এখানে ক্লিক করার পর এই যে থিমস নামে একটা অপশন আসবে, আমরা থিমসে আসবো। এরপর এখানে অ্যাড নিউ এ ক্লিক করব, আপলোড থিম। এরপর আমরা আমাদের ফাইলটা রেখেছি ডেস্কটপের মধ্যে, এরপর এটা আছে নিউজপেপার 9 এর মধ্যে। এই যে এখানে জিপ ফাইলটা আমরা ওপেন করব। ওকে, ইনস্টল নাও। এখন খুব সহজেই এটা ইনস্টল হয়ে গেল। ওকে, তো এবার আমরা এখানে কিছু প্লাগইনের জন্য এখানে কি করতেছে যে রিকোয়ারমেন্ট করে দিয়েছি যে এটা আমাদের লাগবে। তো প্লাগইনসে ক্লিক করলে এখানে প্লাগইনসগুলি দেখাবে কি কি প্লাগইন এখানে আছে তাদের। তো আমরা এইখান থেকেই যাই ওয়েলকামের মধ্যে। এই যে এখানে বলা আছে আমাদের কি কি বাধ্যতামূলক, আমরা এটাকে ইনস্টল এন্ড অ্যাক্টিভেট করে নিই। একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, যখন আপনি একটা প্রিমিয়াম থিম ইনস্টলেশন করবেন সাথে সাথেই আপনাকে এখানে যে রিকোয়ারমেন্ট প্লাগইনগুলি আছে এই প্লাগইনগুলি এখানে দেখাবে। আপনি এখানে ওয়ান ক্লিকের মাধ্যমে ইনস্টল করে নিতে পারবেন। কোনো কারণে যদি থিমটা সঠিকভাবে কাজ না করে, তখন থিম ওনারের হেল্প নিলে অর্থাৎ সাপোর্টের কথা বললে তারা যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই ঠিকঠাক করে দিবে। এই জন্য আমাদের সব থেকে বেস্ট হচ্ছে যে প্রিমিয়াম থিম নিয়ে কাজ করা। দেখুন এখানে যখনই প্লাগইনটা ইনস্টলেশন হয়ে গেল, তখন সাথে সাথে আরো কিছু অপশন অটোমেটিক্যালি চলে আসছে এবং এখানে আরো প্রিবিল্ট কিছু ওয়েবসাইট আছে যেখান থেকে আমাকে চুজ করতে বলতেছে। যখন আমরা প্রিবিল্ট ওয়েবসাইটে ক্লিক করব, এখানে অসংখ্য ডেমো আছে, এর ভিতর থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে নিতে পারেন। তো আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিই। মনে করুন আমরা কোনটা ভালো লাগে দেখতে, এটা এক একজনের রুচি এক এক রকম। তো আমরা এই যে এটাই নিলাম, এটার স্টাইলটাই আমরা নিলাম। জাস্ট এখানে ইনস্টলে ক্লিক করা মাত্র ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। একদম সহজ। প্রিমিয়াম থিম নিয়ে কাজ করা আরো অনেক সহজ। অনেক ক্ষেত্রে ফ্রি থিমগুলির মধ্যে অনেক বাধ্যবাধকতা থাকে, কিন্তু প্রিমিয়াম থিম নিয়ে যখন আপনি কাজ করবেন, থিমটা যদি সঠিক থাকে এবং থিমটা যদি অরিজিনালি আপনি ওনারের কাছ থেকে কিনে নেন, তো ওই ক্ষেত্রে আপনার কাজ করাটা অনেক মজার হবে এবং ইচ্ছা করলে আপনি ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন দিয়ে ফাইবারের মতো মার্কেট প্লেসে আপনি কাজ করতে পারবেন। অসংখ্য মানুষ আছে যারা শুধুমাত্র কাস্টমাইজেশন শিখেই ফাইবারে কাজ করতেছে। তো আপনার এই ফ্রি কোর্সটা করেই আপনি ফাইবারে ইনকাম করা পসিবল। আমরা একটু ওয়েট করি। এটা আসলে যে ফাইলগুলি আছে এই ফাইলগুলি সে ইউআরএল এর মাধ্যমে
সে ডাউনলোড করে নিচ্ছে, অর্থাৎ আমার ইন্টারনেটের স্পিডের উপরও অনেকটা ডিপেন্ড করবে। সো একটু ওয়েট করি। গ্রেট, দেখুন এখানে একটা মেসেজ শো করতেছে যে ডেমো ইনস্টলড। দ্যাট মিনস আমাদের ডেমোটা ইনস্টলেশন হয়ে গেছে। তো আমরা এটা যদি আমরা সাইটটা এখান থেকে ভিজিট করি, তাহলে দেখবো আমরা যে আমাদের সাইটের যে কন্টেন্ট আছে সব চেঞ্জ হয়ে গেছে। দেখুন এটা কিন্তু এখন ফুললি একটি পত্রিকার ওয়েবসাইটে রূপান্তর হয়ে গেল। সো দেখুন এত সুন্দর একটি ওয়েবসাইট আমরা কয়েক মিনিটের মধ্যে কি করতে পারি, তৈরি করে ফেলতে পারি। তো আমরা এটুকু দেখলাম যে আসলে কিভাবে আমরা প্রিমিয়াম থিমটা ইনস্টলেশন করে এবং প্লাগইন ইনস্টলেশন এবং ডেমো ইনস্টলেশন, এই তিনটা জিনিস আমরা দেখে ফেললাম। নেক্সট ক্লাসে আমরা দেখব যে এগুলি কিভাবে কাস্টমাইজেশন করে এবং এগুলি কিভাবে চেঞ্জ করে বা এখানে কিভাবে আমরা পোস্ট করব, এই সব কিছু আমরা নেক্সট ক্লাস থেকে দেখা শুরু করব। তো আজকে এই পর্যন্তই। আশা করি প্র্যাকটিস করবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে নক দিবেন। সবাইকে ধন্যবাদ।